মজুত করে রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ায়। ঠেঙ্গাপাড়ায় লক্ষ্মী মন্দির কমিটির অফিস ঘর বলে পরিচিত ঘরের অ্যাডজেস্টারের চালা সম্পূর্ণ উড়ে যায় বিস্ফোরণের ফলে। মনে করা হচ্ছে প্রচণ্ড গরমে মজুত করা বোমা বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে এলাকা কেঁপে ওঠে। হঠাৎ এমন প্রকট শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর দমকল বাহিনী। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। গঙ্গারামপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। हाँ आज सर के पास সন্ধানে রয়েছে গঙ্গারামপুর থানার পুলিশ সহ বোম স্কোয়াডের দল। কটার দিকে আনুমানিক? 11টা বাজে। কিসের আওয়াজ, মানে কিসের শব্দ বলে কি হলো আমরা তো বুঝতে পারি না কিসের। আমরা ভাবছি তো গাড়ি টাকা বাস্ট হয়েছে এরকম ভাবছি। বিকট আওয়াজ। হ্যাঁ, তারপর দিকে ওখানে ধোঁয়া রাখছে, শুধু ধোঁয়া আর কোনো আওয়াজ আর ধোঁয়া একটাই আওয়াজ হয়েছে। তখন আমরা সব লোকজন এখানে টোটাল ছিল সব তো দৌড় দাদা মতন। আমার একটু ভয় আছি এখন, ভয় পাচ্ছি যে আরো আছে কিনা, যদি আবার বাস্ট হয়। তারপরে আমি আমার ফোনটাকে গাড়ি ফোন করলাম। মানে কিসের আওয়াজ হলো এটা কি মনে করছেন? বমি আওয়াজ, অত ধোঁয়া আসবে কি কোথা থেকে? তারটার উপরে উঠে গেছিল। আপনারা কি আতঙ্কে রয়েছেন? অবশ্যই আতঙ্ক আছে। যে জায়গাটায় সেই অফিসটা ওর আগে কি ছিল না জানি না, এখন তো লক্ষ্মী মন্দিরে সেটা জানছি। সেটাই আমরা জানি এখন। আমি দেখিনি। ওটা তো ভিতর থেকে, মানে তালা মারা ছিল, ভিতর থেকে বাসটা হয়েছিল। তার মানে কি মনে করছেন, ভিতরে কি মজুত রাখা হয়েছিল? ওটা তো আমরা বলতে পারছি না। ঠিক আছে, আপনার নাম কি? খবর পেলাম যে একটা ব্লাস্ট হয়েছে, ঠিক আছে। এখানে সামনেই একটা দোকান দেখতে পাচ্ছেন, খবর পেলাম যে ব্লাস্ট হয়েছে। তারপর আমরা রাশ করেছি, এখন আমরা বিডিএসকে খবর দিয়েছি। তারপর দেখা যাক আস্তে আস্তে কী আনফোল্ড করে। কি মনে হচ্ছে স্যার, কি প্রাথমিকভাবে কি পাচ্ছেন আর কি? এটা টু আর্লি টু সে। এখন জাস্ট ঘটনাটা ঘটেছে, কিছু ইনভেস্টিগেশন এখনো হয়নি, হলে বলা যাবে। প্রাইমারিলি আপনাদের কি মনে হচ্ছে বিস্ফোরণটা ভেতর থেকে হয়েছে না বাইরে থেকে কিছু করা? এটা এক্সপার্ট না হলে বলতে হবে না, বিডিএস এর টিম আসে করায়। থ্যাংক ইউ স্যার।